বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের হুমকির জবাবে তরুণদের ব্যবস্থা নিতে বলল ইরান। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি চায় ইউক্রেন। সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প। শীঘ্রই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের হুমকির জবাবে তরুণদের ব্যবস্থা নিতে বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেবার জন্য যে ডেডলাইন দিয়েছিলেন তা শেষ হবার ঠিক আগেই দেশের নানা প্রান্তে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে মানব শৃঙ্খল গড়ার আহ্বান জানিয়েছে ইরান। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় দেশের তরুণদের, বিশেষ করে খেলোয়াড়, শিল্পী ও শিক্ষার্থীদের মঙ্গলবার ৭ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টো থেকে দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে জড়ো হতে বলেছে। এই কর্মসূচি শুরু হচ্ছে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা আগে। হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য দেওয়া ওই সময়সীমা শেষ হবে বুধবার ভোর ৩:৩০ স্থানীয় সময়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি চায় ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তিনি রাশিয়ার কাছে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে অটল আছেন। প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের মাধ্যমে মস্কোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি সোমবার ৬ এপ্রিল রাতের ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার কাছে এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন কিয়েভ, যা কার্যকর হবে যদি মস্কো জ্বালানি অবকাঠামোর ওপর সব ধরনের হামলা বন্ধ করে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে কাজ চলছে, যা তিনি দীর্ঘস্থায়ী শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যদি রাশিয়া আমাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও একইভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকব। এই প্রস্তাব আমেরিকানদের মাধ্যমে রাশিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গত সপ্তাহে জেলেন্সকি একই ধরনের শর্তে ইস্টার উপলক্ষে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই প্রধানত প্রচলিত অর্থোডক্স খ্রিস্ট ধর্ম অনুযায়ী ইস্টার এ বছরের আসন্ন রোববার পালিত হয়। তবে নতুন রুশ হামলার পর তিনি বলেন, রাশিয়া এই প্রস্তাবের জবাবে ইরান নির্মিত শাহেদ ড্রোন মোতায়েন করেছে। গত সপ্তাহে জেলেন্সকির প্রস্তাবে মস্কোর প্রতিক্রিয়া ছিল শীতল। তারা জানায়, তারা বরং একটি সামগ্রিক শান্তি চুক্তিকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ইরানে একজন মার্কিন বিমানকর্মীকে উদ্ধার করা হয়েছে। এই খবর যে সাংবাদিক প্রথম প্রকাশ করেছেন, তার কাছ থেকে তথ্যের উৎস জানতে চাইবেন তিনি। যদি সাংবাদিক তা না জানান, তাহলে তাকে জেলে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই কথা মিডিয়ার বিরুদ্ধে প্রশাসনের আক্রমণকে আরও বড় করে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার সহকারীদের কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মিডিয়ার খবর অনেক বেশি নেতিবাচক। ট্রাম্প ও তার সমর্থকরা প্রকাশ্যেও কিছু সংবাদ সংস্থার সমালোচনা করেছেন। শুক্রবার ইরানের আকাশ থেকে একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। বিমানটিতে ২ জন বিমানকর্মী ছিলেন। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, তাদের মধ্যে একজনকে মার্কিন উদ্ধারকারী বাহিনী সফলভাবে উদ্ধার করেছে। পরে দ্বিতীয় বিমানকর্মীকেও উদ্ধার করা সম্ভব হয়। ট্রাম্প বলেন, এই খবর প্রকাশের কারণে চলমান উদ্ধার অভিযানের নিরাপত্তা হুমকিতে পড়েছিল। তিনি বলেন, প্রথম জনের বিষয়ে ১ ঘণ্টা আমরা কিছু বলিনি, তারপর কেউ একটা তথ্য ফাঁস করে দিল। আমরা সেই ফাঁসকারীকে খুঁজে বের করার চেষ্টা করছি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ৩৯ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। যৌথ হামলার জবাব অস্ত্র দিয়ে দেওয়ার পাশাপাশি ট্রাম্প কার্ড হিসেবে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান। এতেই পুরো পৃথিবীতে দেখা দিয়েছে তেল ও গ্যাস সংকট। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটই ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির শুধু শুরু মাত্র। এটি প্রভাবিত করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরবরাহ শৃঙ্খলকে। একই সঙ্গে খাদ্যের দামও শিগগিরই বাড়বে। এমনকি সংঘাত শেষ হলেও এই উচ্চ মূল্য কিছু সময় ধরে স্থায়ী হবে।